বাবা রেনে দে। $5,000 টাকার বিল? কার কাজ এটা? কোমল। কোমলের হবে হয়তো। না দিদি, আমার না। তুই তো জানিস আমি মেকআপ করতে ভালোবাসি না। আরে তাহলে এটা কে আনিয়েছে? আর ঠিকানা তো এখানকারই। দেখি মা। আরে হ্যাঁ, এটাতে তো মিসেস লাল লেখা আছে। এখন আমাদের বাড়িতে তো 3 জন মিসেস লাল আছে। এক পরি, বড় বৌদি আর তুমি। পরি তো বলছে এটা ওর নয়, বড় বৌদিরও হতে পারে না। তার মানে মা তুমি তুমি কবে থেকে মেকআপ লাগাচ্ছ? হ্যাঁ, আরে কি বলছিস? আমার না এটা। মনে হচ্ছে ভুল করে পাঠিয়েছে। হ্যাঁ হতে পারে, উনি বোধহয় ভুল শুনেছেন, তাই ভুল ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। বিষ্ণু কাকা, তুমি একটা কাজ করো, এটা ওনাকে ফেরত দিয়ে দাও। ঠিক আছে। বলে দাও যে এটা আমাদের নয়। এমনিতেও আমাদের বাড়ির বউয়েরা মেকআপ করে না, এমনিতেই ভীষণ সুন্দরী। কাকা দাঁড়াও। ও গড, মা ক্ষমা করবেন। কে জানে কি করে আমি ভুলে গেছি। ওই অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আজকাল কাজের চাপটা একটু বেশি, হয়তো সেই জন্যে। মা ওই অ্যাকচুয়ালি এই মেকআপের কিটটা আমার বন্ধু শীতলের। ও নিজের ঘরে নিয়ে যেতে পারবে না। ওর শাশুড়ি না খুব স্ট্রিক্ট, যদি উনি জেনে যেতেন তো তাহলে ওকে বাড়ি থেকে বার করে দেবে। ওর অনেক ইচ্ছে ছিল এটা নেবার, সেই জন্য আমি আর পারলাম না, তাই আমি বললাম যে আমার বাড়িতে ডেলিভারি দিতে বল। আমি ওকে বলেছি যে আমার শাশুড়ি না খুব ভালো মানুষ, খুব আন্ডারস্ট্যান্ডিং, উনি কিচ্ছু বলবেন না, সেই জন্যে। আর তাই মা, আমি সুযোগ পেলেই এটা আমি দিয়ে দেব। ঠিক আছে, যাও পার্সেলটা নিয়ে এসো। ঠিক আছে মা। হ্যালো ম্যাডাম। আপনি ইনফর্ম না করে কেন এসেছেন? আপনাকে বলেছিলাম না ফোন করে আসবেন। যদি এটা আমার হাতের বাইরে চলে যেত তাহলে? আপনারা তো ডেলিভারি 5 দিনের মধ্যে দেন না, তাহলে এত তাড়াতাড়ি কি করে আসলেন? আমি সকাল থেকে আপনাকে অনেকবার ফোন করেছি কিন্তু কেউ ফোন ধরেনি। আর এই এরিয়াতে আমাকে আরো 2-3টে ডেলিভারি করতে হতো, তাই ভাবলাম একবার যাই দেখি বাড়িতে আছেন কিনা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন। আর ম্যাম ওটা একটা সই করে দেবেন আপনি প্লিজ।
থ্যাংক ইউ ম্যাম। এটা সেই টাকা না যেটা মা তোমাকে সংসার খরচ হিসেবে দিয়েছে? ওই শীতল বলেছে যে পার্সেল পেয়ে গেলেই আমায় টাকা দিয়ে দেবে। ঠিক আছে তো মা? যদি আপনি বলেন তো আমি এক্ষুনি ওকে ফোন করে বলে দিচ্ছি যে আমাদের বাড়িতে টাকাটা পাঠিয়ে দিতে। না ঠিক আছে, এমনিতেও মাসের শেষেই তো এই হিসেব নিকেশ হবে। তাহলে তুমি তার আগে তোমার বন্ধুকে ডেকে নিও আর টাকাটা নিয়ে নিও। হ্যাঁ মা। বুঝেছো? মনে রেখো। মরে গেলাম, মাকে হিসেবও দিতে হবে। হে ভগবান, আমি তো এটা ভাবিইনি। কিভাবে আমি টাকাটা বার করব? আপনি? সরি, লেট হয়ে গেছে না? আপনার টিফিন তৈরি হয়ে গেছে, আমি দিচ্ছি। এই নিন। এই বক্সটা হয়তো তুমি ভুল বক্সটা তুমি ওই আই এম সো সরি, ওই মনে হয় ভুল হয়ে গেছে। আমি আমি এক্ষুনি দিচ্ছি। এই নিন। সরি। কোনো ব্যাপার নয়। ওয়াও পরি, না না মহারানী পরি। পরি, তোর তো হয়ে গেল। পরি, তুই তো স্বপ্নে ভাবতিস না যে তোর কাছে অনেক দামি দামি মেকআপের জিনিসপত্র হোক। মহারানী শুনছেন? এই লোকটা সবসময় ভুল সময় কেন আসে? ও গড! মহারানী, দরজাটা একটু খুলুন, আপনার পতি পরম গুরু এখানে দাঁড়িয়ে রয়েছে। মহারানী। কি হয়েছে? মহারানী পরি, যদি আমার অপরাধ না নেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে কি জানেন, এত রাগ আপনার জন্য ঠিক নয়। দেখো, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, নিজের খেয়াল নিজেই রাখবো। তুমি কাজ বলো। ওই হলো কি, মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে গেছে, আমায় একটু চার্জ দিতে হবে। চার্জারটা কোথায়? আমায় একটু তাড়াতাড়ি দেবেন প্লিজ, এর আগে আমার মোবাইলটা মরে যায়। পরিদেবী, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে কি জানো,
বিউটিফুল। কি লাগছে তোমায়? তুমি শুধু নামেই পরি নয়, আসল পরি। আর এ তো দারুণ লাগছে। এই তোমার লিপস্টিকটা, এই লিপস্টিক যা তোমার গালে লেগেছে। এবার কি আমায় যাওয়ার আজ্ঞা দেবেন মহারানী? লিপস্টিক। ও গড, এ আমার স্বামী নয়, শত্রু। কংগ্রাচুলেশন স্যার, আমরা ওই কন্ট্রাক্টটা পেয়ে গেছি। আর এটা পসিবল হয়েছে আপনার ওই প্রেজেন্টেশনের জন্য। ক্লায়েন্ট খুব খুশি স্যার। জানি না কিভাবে আপনি এক রাতের মধ্যে এই প্রেজেন্টেশনটা করেছিলেন। রিয়েলি স্যার, হ্যাটস অফ টু ইউ। ওয়েল, দ্যাটস রিয়েলি গুড নিউজ। এই প্রশংসার আসল অধিকারিণী তো অন্য কেউ। কি স্যার? না, কিছু নয়। দাদা, বাড়ি যাবি তো? আদি তুই এগো, আমার একটু কাজ আছে, আমি সেগুলোকে শেষ করে আসছি। ঠিক আছে দাদা। স্যার, এই পেপারসগুলো একটু দেখবেন। হ্যাঁ, এই পেপারসগুলো আমি কাল দেখে নেব। ওকে স্যার। থ্যাংক ইউ। এতগুলো মিসড কল, এটা কার হতে পারে? ছেড়ে দে, পরে দেখবো। আগে এটাকে কোথাও লুকোতে হবে। কোথায় রাখা যায়? হ্যাঁ, এই ড্রয়ারে রেখে দিই, কেউ এখানে দেখতে পাবে না। উফ, ও না সমস্ত জায়গায় নিজের জিনিস রেখে দেয়।